সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দলের পদ্মপ্রতীকে জয়ী হয়েছেন রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রমাতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মা। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের তৎকালীন সাংসদ তথা বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা রেবতী মন্ত্রীকে টিকিট না দিয়ে কৃতি সিং দেববর্মাকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী করার যে পরিকল্পনা বিজেপি দল নিয়েছিল সেই পরিকল্পনা সম্পূর্ণভাবে সফল হয়েছিল। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রকে টার্গেট করে বিজেপি দল যে রাজনৈতিক রণকৌশল নিয়েছিল সেই রাজনৈতিক রণকৌশল কি সফল হয়েছে? ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যে ব্যাপক জলঘোলা হচ্ছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিমধ্যে সারা রাজ্যে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে যে কৃতি সিং দেববর্মা কি বিজেপি দল ছেড়ে দিয়েছেন? সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি দলের টিকিটে জয়ী হয়ে এর যে বিজেপি দলকে সুসংগঠিত করবেন এবং রাজ্যের মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন কৃতি সিং দেববর্মা। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে কৃতি সিং দেববর্মা মোটেও বিজেপি দলের সাংসদ নন, কিংবা তিনি বিজেপি দল ছেড়ে দিয়েছেন। এবং এই বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি সরাসরি বিজেপির বিরুদ্ধে প্রতিনিয়তই সার্জিক্যাল স্ট্রাইক করে চলছে যে কৃতি সিং দেববর্মা বিজেপি দল ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন হঠাৎ করে এই ধরনের সমালোচনা কেন শুরু হচ্ছে? এ বিষয়ে যদিও সাংসদ কৃতি সিং দেববর্মা কিংবা বিজেপি দলের তরফ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে না, তথাপিও এ রাজ্যের জনগণ এটা ঠিক উপলব্ধি করতে পারছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ তিনি মোটেও বিজেপি দলের সাংসদ নন, বিজেপি দলের সঙ্গে কোনো ধরনের সংস্রব রাখতে চাইছেন না, কিংবা বিজেপি দলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে চাইছেন না। এর অন্যতম কারণ হলো লোকসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থী হিসেবে জয়ী হলেও বিজেপি দলের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। সারা রাজ্যে বিভিন্ন স্তরে নির্বাচন সংগঠিত হয়েছে, সে সমস্ত নির্বাচনী প্রচারে কৃতি সিং দেববর্মা মোটেও অংশগ্রহণ করেনি, বরং অতি সম্প্রতি তীব্রমাতা দলের কিছু নেতা নেত্রীকে সঙ্গে নিয়ে তীব্রমাতা দলের একঝাঁক দাবি আদায়ের লক্ষ্যেই দিল্লি অভিযান করেছিলেন। অথচ এ রাজ্যের সাংসদ হিসেবে বিজেপি দলের সাংসদ হিসেবে তিনি রাজ্যের বিজেপি দলের কোনো ধরনের সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। এবং এটাও নির্জলা সত্য কথা যে বিজেপি দলের সাংগঠনিক নেতৃত্বের চাপে তিনি বিজেপি দলের সদস্য পদ নিয়েছেন, এটাই সবচেয়ে আশ্চর্যের কথা। এবং সারা রাজ্যে যখন বিজেপি দলের সাংগঠনিক প্রক্রিয়া চলছে, বিজেপি দলের সদস্যতা অভিযান চলেছিল, ঠিক তখনও তিনি সম্পূর্ণভাবে বিজেপি দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন। অর্থাৎ তিনি বিজেপি দলের খেয়ে বিজেপি দলের থেকে বিজেপি দলের বিরুদ্ধে বিশুদ্ধারণ করে চলছেন। রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তীব্রমাতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে নিয়ে তিনি দিল্লি অভিযান করেন। অথচ রাজ্যবাসীর জন্য পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জনগণের স্বার্থে বিজেপি দলের স্বার্থে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না, কিংবা বিজেপি দলের রাজ্য নেতৃত্বকে সাথে নিয়ে দিল্লি অভিযান করার কোনো ধরনের মানসিকতা দেখাচ্ছেন না। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের পাশাপাশি সারা রাজ্যের মানুষের মধ্যে এটাই বিশ্বাস যে তিনি বিজেপি ছেড়ে দিয়েছেন, তিনি আর পদ্মপ্রতীকের সাংসদ নন, তিনি বরং অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য পদ গ্রহণ করেছেন। সে বিষয়েও যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।